আমার এখানে 4টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা, একটি কেন্দ্রে আলিম এবং একটি কেন্দ্রে টেকনিক্যাল ভোকেশনাল বিএমটি যেটা সেই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তো আমার 2টি কেন্দ্রে অলরেডি ডিসি অফিস থেকে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসবেন, অলরেডি এসেছেন মহাস্থান এবং মোকামতলা কেন্দ্রে। আর বাদবাকি যে বিএমটি যেটি পরীক্ষা হচ্ছে ওখানে আমার মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় আছেন, আমি বাদবাকিগুলো দেখাশোনা করছি এবং অন্যান্য কেন্দ্রেও যাব। আর করোনা বিষয়ক যেটি বিষয়, করোনায় আমাদের নির্দেশনা, কেন্দ্রীয় নির্দেশনায় আছে পরীক্ষার্থীরা যেন মাস্ক পরে পরীক্ষার কেন্দ্রে আসে, তো সেটা নিশ্চিত করা হয়েছে এবং আমরা আশা করি যে করোনা কেন্দ্রিক কোনো সমস্যা হবে না। যদি আমরা সবাই সচেতন থাকি তাহলে পরীক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে সুস্থতার সাথে পরীক্ষা সম্পন্ন করতে পারবে। এটা স্ব কেন্দ্রের নির্দেশনা দেওয়া আছে এবং স্ব কেন্দ্র এটার ব্যবস্থা করছে করোনার জন্য। হ্যান্ড স্যানিটাইজার, যেহেতু পরীক্ষার মধ্যে তো আর 3 ঘন্টার মধ্যে 4 থেকে 5 বার হাত ধুবে এমন তো না, ওরা একবার মাস্ক পরে গেলে আর এটার খুব বেশি প্রয়োজন হবে না। তারপরেও এখানে প্রতি কেন্দ্রে ব্যবস্থা রাখা আছে। না, হ্যান্ড স্যানিটাইজার ধন্যবাদ। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে আর সতর্কতামূলক ওই যে প্যানা ওখানে দেওয়া হয়েছে। আর আমার এখানে পরীক্ষার্থীর সংখ্যা 800 আজকে বাংলা প্রথম পত্রে। ধন্যবাদ সাংবাদিক মহোদয়। আসন্ন আলিম পরীক্ষা 2025 অদ্য 26/6/2025 তারিখ থেকে অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষায় সার্বিক সহযোগিতা করেছেন অত্র উপজেলার সুযোগ্য ইউনো মহোদয় জনাব জিয়াউর রহমান মহোদয়, সুযোগ্য চৌকস উপজেলা নির্বাহী অফিসার আমাদের সার্বিক সহযোগিতা করেছেন। উনি পরামর্শ দিয়েছেন, দিক নির্দেশন দিয়েছেন। ওনার দিক নির্দেশন অনুযায়ী আমি পরীক্ষা পরিচালনা করছি। অত্র কেন্দ্রের পরীক্ষার্থীর সংখ্যা, আজকে পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে 355 জন, এর ভিতরে অনুপস্থিত আছে 6 জন। আচ্ছা, 8 বাকি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। আমরা সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনা, হ্যান্ড ওয়াশ, এরপরে মাস্ক পরিধান, এগুলি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। এবং বলতে গেলে সরকারি যে নির্দেশনা আছে করোনা ভাইরাসের বিরুদ্ধে যে সমস্ত পরামর্শ দিয়েছেন ডিসি অফিসে, ইউনো অফিসে যে সমস্ত পরামর্শ নির্দেশনা আমাদের কাছে আসছে, আমরা সেই নির্দেশনাগুলি অক্ষরে অক্ষরে পালন করে পরীক্ষা নিচ্ছি আর কি। আশা রাখি আমরা সরকারের নির্দেশনা, বোর্ড কর্তৃপক্ষের নির্দেশনা, যথাযথ কর্তৃপক্ষের যখন যে পরামর্শ, যে নির্দেশনা আসবে সেই মোতাবেক আমরা ব্যবস্থা গ্রহণ করব। আমি নোটিশ দিয়েছি, একবারে নোটিশ আকারে দিয়েছি যাতে সবাই জানেন, যারা পরিদর্শক রয়েছেন, হল পরিদর্শক রয়েছেন তারাও জানেন, যারা পরীক্ষার্থী রয়েছেন তারাও জানেন, এবং অনেক অসুস্থ পরীক্ষার্থী রয়েছে তাদের সঙ্গে গার্জিয়ানরা আসে তারাও যেন জানেন। এক কথায় স্বাস্থ্যবিধি মেনে চলার যে দিক নির্দেশনা জেলা প্রশাসক মহোদয় দিয়েছেন, আমাদের উপজেলার সুযোগ্য ইউনো মহোদয় দিয়েছেন, আমি তাদের নির্দেশনা পুরোপুরি মেনে চলেছি। আজকে প্রথম দিন, হয়তোবা কিছু ত্রুটি হতে পারে, ইনশাল্লাহ আগামী রবিবার থেকে আমরা পরিপূর্ণভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষার্থীকে ঢুকাবো। যেমন সার্চ করে ঢুকাই, মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থীতে আগামীতে আমি ঢুকতে